একটি তাৎপর্য রয়েছে। আমরা কেন বেগম রোকেয়া দিবস উদযাপন করি? প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা বেগম রোকেয়া উদযাপন করছি। এই বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি। অর্থাৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের যে নারী জাগরণের অগ্রদূত। মেয়েরা যে ঘরের মধ্যে শুধু বন্দি অবস্থাতেই থাকবেন না, মেয়েরা শিক্ষা গ্রহণ করবে, সব শিক্ষায় শিক্ষিত হবে, তারা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগবে। তাদের এই অগ্রযাত্রাকে সামনে নেওয়ার জন্য কিন্তু আমাদের আজকের এই আয়োজন। আমাদের সেই আয়োজনের কথা আমরা কেন বারবার মনে করি? কারণ এখনো কিন্তু বাল্য বিবাহের মতো একটি কুপ্রথা আমাদের মধ্যে চলমান রয়েছে। আমরা যদি বাল্য বিবাহকে বন্ধ করতে না পারি, মেয়েদের শিক্ষার পথ যদি প্রসারিত না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সকল আয়োজন ব্যর্থ হয়ে যাবে। তো আমরা সকলেই চাই মেয়েরা সামনের দিকে এগিয়ে যাক। আজকে বেগম রোকেয়ার একটি কথা না বললেই নয়। শিক্ষা লাভ করা সব নারীর অর্জনের কর্তব্য, কিন্তু আমাদের সমাজ সর্বদা তাহা অমান্য করিয়াছে। আসলে আমাদের সমাজের সাথে কিন্তু একটি নারীদের যুদ্ধ। সেই যুদ্ধক্ষেত্রে আমরা এখন অনেকটাই এগিয়ে এসেছি। শুধুমাত্র আমার মনে হয় বাল্য বিবাহ প্রথাটাকে যদি আমরা দূর করতে পারি, তাহলেই আমাদের খোকসা উপজেলার 5 জন নারী নির্বাচিত হয়েছেন। আমি তাদের নাম জানাচ্ছি আপনাদের জ্ঞাতার্থে। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আফসানা পারভিন, স্বামী মাহমুদ হাসান লিকু, খোকসা থানাপাড়া, খোকসা। শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে জয়ী হয়েছেন সাদিয়া বিনতে রহিম, তার পিতার নাম আব্দুর রহিম, গ্রাম বেদবাড়িয়া, উপজেলা খোকসা। সফল জননী নারী ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মিতারানী সরকার, স্বামী নিতাই চন্দ্র সরকার, গ্রাম খোকসা থানাপাড়া, খোকসা পৌরসভা, কুষ্টিয়া। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন আনোয়ারা খাতুন, পিতা মোহাম্মদ আব্দুর রহিম, গ্রাম রাজিনাথপুর, হাসপাতাল মোড়, জানিপুর, খোকসা, কুষ্টিয়া। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মোসাম্মদ মিনা খাতুন, স্বামী আলিমুদ্দিন, গ্রাম রতনপুর, মোড়াগাছা, উপজেলা খোকসা, কুষ্টিয়া। আজকে আপনাদেরকে এই সম্মাননা জানাবো এবং আপনাদের সাথে কিছু কথা বলবো। আমাদের মধ্যে ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছেন, তারা আপনাদের কথা শুনবেন এবং অনুপ্রাণিত হবেন। ধন্যবাদ। এই পর্যায়ে আমি সকলের প্রথমেই বক্তব্য প্রদানের জন্য উপস্থিত অনুরোধ জানাচ্ছি জনাব সাইদুল ইসলাম প্রবীণ, সাংবাদিক। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা অধিদপ্তর থেকে আয়োজিত আজকে বেগম রোকেয়া দিবস ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি উপজেলা নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব অদিত্য রায় দীপন, উপস্থিত আছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন, উপস্থিত আছেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ নুমান, উপস্থিত আছেন থানা অফিসার ইনচার্জ তদন্ত, উপস্থিত আছেন মহিলা বিষয়ক কর্মকর্তা সহ অন্যান্য অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে নারী জাগরণ ছাড়া কখনো উন্নয়ন সম্ভব নয়। আমাদের দেশে আমরা যদি চিন্তা করি নারীকে পিছিয়ে রেখে আমরা উন্নয়ন করব, তাহলে কখনো সম্ভব হবে না। কারণ আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারী। নারী উন্নয়ন ছাড়া কখনো জাতির উন্নয়ন সম্ভব নয়। আমরা যারা আজ উপস্থিত আছি, আমরা এখানে আমাদের মায়েরা বেশি উপস্থিত আছেন, বোনেরা আছেন। আপনারা আপনাদের সন্তানকে, অনেকে হয়তো মেয়ে সন্তানকে বলে যে কন্যা সন্তান, কন্যা সন্তানের দিক থেকে আমাদের পরিবারে এখনো অনেক জায়গায় গুরুত্ব কম যায়। আমি বলবো না, কন্যা সন্তানই এখন বর্তমান সব দিক থেকে এগিয়ে, পড়াশোনার দিক থেকে এগিয়ে, তারা বাবা মার দেখতেও তারা এগিয়ে আছেন। তাই আমরা আজকের এই দিনে আমরা শপথ নেব যে কন্যা সন্তানকে কন্যা সন্তান হিসাবে না দেখে আমাদের সন্তান হিসাবে দেখে আমরা তাদের উন্নয়নে, তাদের পড়াশোনার দিকে, তাদের বাল্য বিবাহ থেকে দূরে রাখবো। কারণ বাল্য বিবাহ দিয়ে আমাদের সমাজে আসলে যে সমস্যাগুলো হয় আপনারা দেখেছেন। হয়তো প্রথমে অনেক আগ্রহ করে মেয়েটা সুন্দর নেয়, কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে আপনারা যতগুলো আমরা দেখেছি, যতগুলো নিউজ করি এবং
সালিশ বিচার করা হয়, দেখা গেছে তার বেশিরভাগই বাল্য বিবাহ নিয়ে সমস্যা। তাই আমরা বলবো যে আপনারা বাল্য বিবাহের দিকে না এগিয়ে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করুন, কারণ এখন মেয়েদের পড়াশোনার দিক থেকে সরকার অনেক সুবিধা দিচ্ছেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আসার পরে মেয়েদের অগ্রগতির জন্য আরো কাজ করছেন। আমরা আশা রাখবো যে আগামীতে নারী উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, জাতির উন্নয়ন হবে। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।